নমস্কার প্রিয় দর্শক। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখন সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো উঠেছে সেগুলো হলো, লক্ষ্মী ভান্ডার পেলে কি যুবসাথী করা যাবে, কৃষক বন্ধু টাকা পেলে কি আবেদন রিজেক্ট হবে, ভূমিহীন বা খেত মজুদ সহায়তা নিলে কি স্ট্যাটাস ক্যান্সেল হবে, মানবিক অর্থাৎ প্রতিবন্ধী ভাতা পেলে কি যুবসাথীর জন্য আবেদন করা যাবে, একই আধার দিয়ে একাধিক সরকারি ভাতা নিলে ডিবিটি স্কিমে সমস্যা হবে কি, আরো বড় প্রশ্ন, যদি আগে যুবসাথী ফর্ম ফিল আপ করি তাহলে কি পরে ভূমিহীন বা ক্ষেত মজুরের জন্য আবেদন করতে পারবেন, যারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন তারা কি যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবে, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাহলে কি যুবসাথীতে আবেদন করা সম্ভব নাকি স্কিমে আটকে যাবে। এই প্রশ্নগুলো সমস্ত উত্তর জানার আগ্রহ এখন হাজার হাজার মানুষের, কারণ ভুল সিদ্ধান্ত নিলে আবেদন হোল্ড, রিজেক্ট, এমনকি ভবিষ্যতে ভাতা বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ পরিষ্কারভাবে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্প 2026 সম্পর্কে। কে পাবেন কে পাবেন না সেই বিভ্রান্তি দূর করার চেষ্টা করব। বিশেষ সতর্কতা, যুবসাথী ও ভূমিহীন ফর্ম ফিল আপ করার আগে এই 5টি বিষয় অবশ্যই খেয়াল রাখুন। এই 5টি বিষয় ঠিক না থাকলে আবেদন পেন্ডিং, হোল্ড বা রিজেক্ট হতে পারে। কখনো কখনো ভবিষ্যতে টাকা বন্ধ হওয়ার ঝুঁকিও থাকতে পারে। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব যুবসাথী ফর্ম ফিল আপের পর অন্য স্কিমে আবেদন করা যাবে কিনা, কৃষক বন্ধু সুবিধাভোগীরা কিভাবে প্রভাবিত হতে পারে, ভূমিহীন এবং ক্ষেত মজুরে আবেদনকারীদের জন্য কি বিষয় গুরুত্বপূর্ণ, লক্ষ্মী ভান্ডার সুবিধাভোগীদের ক্ষেত্রে কি বিষয় খেয়াল রাখতে হবে, মানসিক ভাতা থাকলে কি ধরনের যাচাই হবে। এই মাত্র সরকারের তরফ থেকে এসেছে বড় খবর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝপথে ছেড়ে দিলে গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার প্রশ্ন জানান, শেয়ার করুন যাতে অন্যান্য সঠিক তথ্য জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে। চলুন দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর। প্রথমে জানাবো, লক্ষ্মী ভান্ডার পেলে কি যুবসাথী করা যাবে। লক্ষ্মী ভান্ডার একটি পরিবার ভিত্তিক মহিলা সহায়তার প্রকল্প। এটি সরাসরি বেকার ভাতা নয়। পরিবারের মহিলা সদস্য লক্ষ্মী ভান্ডার পেলে আপনার বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয় এবং আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে সরকারি নোটিশ অনুযায়ী অবশ্যই আবেদন করতে পারবেন। লক্ষ্মী ভান্ডার থাকলেও যুবসাথী বন্ধ হবে এমন নয়, তবে নিজের নামে একাধিক নিয়মিত ভাতা থাকলে সতর্ক থাকতে হবে। কৃষক বন্ধু টাকা পেলে কি যুবসাথীতে আবেদন করা যাবে। কৃষক বন্ধু কৃষকদের জন্য একটি আলাদা সহায়তা প্রকল্প। কৃষক বন্ধু টাকা পেলেও যুবসাথী প্রকল্পে সরাসরি আবেদন করা যাবে। এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, তবে আবেদনকারীর বাস্তব অবস্থায় গুরুত্বপূর্ণ তিনি সত্যি বেকার কিনা সেটা মূল বিষয়। ডিবিটি স্কিমে আধার ও ব্যাংক অ্যাকাউন্টে মিলিয়ে যাচাই করা হয়। সরকারি নোটিশ অনুযায়ী কৃষক বন্ধু সুবিধাভোগী হলে যুবসাথীর জন্য আবেদন করা যাবে। যুবসাথীতে আবেদন করলে কি ভূমিহীন বা ক্ষেত মজুরের জন্য আবেদন করা হবে? হ্যাঁ, যুবসাথী ফর্ম ফিল আপ করলে ভূমিহীন বা ক্ষেত মজুর প্রকল্পের আবেদন করা যাবে। এখানে বছরে 4,000 টাকা দেওয়া হয়। সরকারি নোটিশ অনুযায়ী আলাদা আলাদা প্রকল্পে আলাদা যোগ্যতা রয়েছে। যদি আপনি মাঠে কাজ করে থাকেন এবং আপনার বয়স 21 থেকে 60 বছরের মধ্যে হয় তাহলে ভূমিহীন বা ক্ষেতমজুর প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে একই সময়ে নিজের নামে একাধিক নিয়মিত আর্থিক সুবিধা থাকলে স্কিমে যাচাই করতে পারে। তাই প্রতিটি আবেদন করার আগে নিজের বর্তমান সুবিধার অবস্থান যাচাই করুন। মানবিক প্রকল্পে যারা আছেন তারা কি যুবসাথী করতে পারবেন? মানবিক প্রকল্প একটি সামাজিক সুরক্ষার ভাতা, যারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্দিষ্ট সহায়তা। এখানে বিষয়টি সংবেদনশীল, কারণ মানবিক ভাতা নিয়মিত ডিবিটি সহায়তা। একই ব্যক্তি যদি মানসিক ভাতা এবং যুবসাথী দুটোই নিজের নামে নিতে চান তাহলে যাচাই হতে পারে। তাই আবেদন করার আগে স্থায়ী অফিসিয়ালি নির্দেশিকা দেখে নেওয়াই ভালো। আবেদন করার আগে অবশ্যই এই 5টি বিষয় খেয়াল রাখুন। গুরুত্বপূর্ণ সতর্কতা: 1. নিজের নামে বর্তমানে কোনো সরকারি ডিবিটি সুবিধা চলছে কিনা যাচাই করুন। আধার ও ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে লিঙ্ক আছে কিনা নিশ্চিত করুন। সঙ্গে মোবাইল নাম্বারটাও লিঙ্ক থাকতে হবে। 3. মাধ্যমিক পাস করেছেন কিনা যাচাই করুন, এটি যুবসাথীর জন্য গুরুত্বপূর্ণ। 4. বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 5.
ফর্মের নাম, জন্ম তারিখ, ঠিকানা, আধার কার্ড অনুযায়ী মিল আছে কিনা নিশ্চিত করুন। ভুল বা ভুয়ো তথ্য কখনো দেবেন না, ভবিষ্যতে ভাতা বন্ধ হতে পারে। সংক্ষেপে, কৃষক বন্ধু টাকা পেলেও যুবসাথীর জন্য আবেদন করা যাবে। যুবসাথীতে আবেদন করলে ভূমিহীন বা ক্ষেতমজুর প্রকল্পেও আবেদন করা যাবে। লক্ষ্মী ভাণ্ডার একটি পরিবার ভিত্তিক প্রকল্প। এই লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেলেও যুবসাথীর জন্য আবেদন করা সম্ভব। মানবিক প্রকল্প থাকলে আবেদন করার আগে নিয়ম ভালোভাবে যাচাই করাই উচিত। আবেদন করার আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করুন। ভিডিওটি উপকারে লাগলে লাইক করুন, কমেন্টে আপনার প্রশ্ন লিখুন, শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য পায়। নতুন আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।